ডিজে বাপি প্রেজেন্টেশন। সে হরিনাম কৃষ্ণ নাম একেবারেই পছন্দ করে না। এখন সে আপনাকে নানানভাবে বাধা দিচ্ছে সেই হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য। এই বাধা দেওয়াটাই হলো মহা অপরাধ। আপনার হরিনাম শুনতে ভালো লাগে না, আপনি সেখান থেকে চলে যাবেন, কিন্তু এই যে বাধা দেওয়া, এই বাধা দেওয়াটাই হলো মহা অপরাধ। এই অপরাধটা মহাপ্রভু কোনোভাবেই ক্ষমা করেন না। তা এক হলো নাম অপরাধ, আর একটা কি বৈষ্ণব অপরাধ। তা বৈষ্ণব অপরাধটা কেমন না, দেখবেন রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব হেঁটে গেলে অনেকে তাকে দেখে ব্যঙ্গ করে, অনেক কটু কথা বলে, এগুলো হলো বৈষ্ণব অপরাধ। এই অপরাধটা মহাপ্রভু কোনোভাবে ক্ষমা করেন না। তা আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটির মধ্যে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে বৈষ্ণবের চরণে অপরাধ করলে তাকে যে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, সেই বৈষ্ণব অপরাধ ভঞ্জন লীলা চপল গোপাল উদ্ধার। এই কথাটি অনেকে চাপাল গোপাল বলে, কিন্তু না, কথাটি হবে চপল গোপাল। কেন? কারণ এই চপল গোপালের আসল নাম হলো গোপাল চক্রবর্তী। সে আবার মা কালীর ভক্ত, তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান। কিন্তু এই গোপাল ওই নবদ্বীপের প্রতিটা মানুষের পিছনে চপলতা করে বেড়াতো বলে তাই নবদ্বীপবাসী তার নাম দিয়েছিল চপল গোপাল। তা মহাপ্রভু আমার সংকল্প করেছিলেন যে 1 বছর তিনি সারানিশি জেগে শ্রীবাস অঙ্গনে কীর্তন করবেন। কেন এমন সংকল্প করেছিলেন? এই কলিজীবের উদ্ধারের জন্য। তাই 1 বছরের মধ্যে কে কে উদ্ধার হলো? চাঁদকাজি, চপল গোপাল, জগাই মাধাই, আরো অনেকেই উদ্ধার হলো। তাই আজ নবদ্বীপের প্রতিটা মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, মহাপ্রভু আমার শ্রীবাস আঙ্গিনার দরজা বন্ধ করে শুরু করলেন নিশি জাগরণী কীর্তন। এদিকে মা নবদ্বীপে তো আর পাষণ্ডের অভাব ছিল না। ওই বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালেন নবদ্বীপের সব বড় বড় তার্কিক ব্রাহ্মণের দল। ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত, এই 4 জন হলো পণ্ডিতদের দলের প্রধান। এখন মা দেখবেন চড়ে চড়ে বন্ধুত্ব হয়, আবার মাতালে মাতালে বন্ধুত্ব হয়, আবার শতে শতেও বন্ধুত্ব হয়। তাই আজকে যেই না ন্যায়রত্ন পণ্ডিত বিদ্যারত্ন পণ্ডিতকে বলেছে, ভাইয়া ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। বিদ্যারত্ন পণ্ডিত অমনি বলে উঠল, তুমি ঠিকই বলেছ ভাইয়া, ও শুধু কুপুত্রই নয়, এই গোটা ব্রাহ্মণ সমাজের কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে। তর্কলঙ্কা পণ্ডিত বললেন, আরে ভাইয়া, বলে নিমায়ের আর দোষ কি বলো? যত দোষ তো এই নবদ্বীপবাসী, এই নবদ্বীপবাসীরাই তো নিমাইকে মাথায় করে তুলে রেখেছে। আরে কি জানে ওই নিমাই, কতটুকু পাণ্ডিত্য আছে ওর মধ্যে। আরে কিছু শাস্ত্র জানে বলে সবাই ছুটে যায় ওই নিমাইয়ের কাছে, বিধান চায়। আরে কি জানে ওই নিমাই? ও মাই কথাগুলো কাকে বলছি না, যিনি সব জেনে বসে আছেন দয়াল শ্রী গৌর হরিকে বলছি। তামা বাচস্পতি পণ্ডিত বলছে, ভাইয়া তোমরা কে কি বলো তা আমি জানি না, তবে আজ আমি কিছু বলতে চাই। কি বলতে চাও ভাইয়া? কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, 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 বাহিরে
বাহিরে ও বাহিরে দেখিতে সরল সুন্দর বাহিরে যে মতি পটেতে ও তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিনি বাঁকা তিনি খালি ও তার ভিতরে খুঁজিলে দেখিলে তিনি খালি নানা নদী আর নিবাই ছেলে ভালো না ছেলে ভালো নানা নদী আর নিবাই ছেলে ভালো না নানা নদী আর নিবাই ছেলে ভালো নানা আমি নায়কে ভালো বলি নাই নদী আর নিবাই ছেলে ভালো না নানা আমি
ওই নদিয়ার নিমাই ছেলেটা যে ভালো নয় তা তুমি জানলে কেমন করে গো? আরে জানবো না, ওই নিমাই সারাদিন ধরে যে নবদ্বীপের এপাড়ায় ওপাড়ায় টোটো করে ঘুরে বেড়ায়, আর ঘুরে বেড়াতে বেড়াতে যেখানে যা সুন্দরী রমণীদেরকে দেখতে পায় না, আর তাদের দিকে তাকিয়ে তাকিয়ে কি করে জানো? কি করে না, হাসিয়া হাসিয়া রাবণের পানে, হাসিয়া হাসিয়া রমণীর পানে, হাসিয়া হাসিয়া রমণের পানে, হাসিয়া হাসিয়া রমণীর পানে, বঙ্কিম নয়নে চায়, হাসিয়া হাসিয়া রমণীর পানে, বঙ্কিম নয়নে চায়, হাসিয়া হাসিয়া রমণীর পানে। হরি বলে আর হরি বলা, সে যে হরি বলে আর হরি বলায়, হরি বলে আর হরি বলা, হরি বলে আর হরি বলায়, হরি বলতে বলতে গড়াগড়ি যায়, হরি বলে আর হরি বলা, হরি বলতে হরি গড়াগড়ি যায়, হরি বলে আর হরি বলায়, হরি বলতে বলতে গড়াগড়ি যায়, হরি বলে আর হরি বলা, হরি বলতে বলতে গড়াগড়ি সে যায়, যে হরি বলে হরি বলা, হরি বলে জয় গৌর হরি বল, হরি বল, হরি বলে হরি বলায়, বলতে বলতে গড়াগড়ি যায়, হরি বলে আর হরি বলায়। ন্যায়নন্দ পণ্ডিত বললেন, ভাইয়া বড্ড বার বেড়েছই, আজ আমি ওই নিমায়ের একটা ব্যবস্থা করেই ছাড়ব। তা ভাইয়া তুমি কি করবে গো? কি করব জানো? আমার এই হাতে এটা কি দেখতে পাচ্ছ বলো তো? বলে ভাইয়া তো মস্ত বড় একটা লাঠি গো। তা তুমি এই লাঠিটা দিয়ে কি করবে শুনি? কি করব জানো? এই লাঠিটাকে নিয়ে আমি সারা নিশি শ্রীবাসরে বন্ধ দরজার বাইরে বসে থাকি। সারা নিশি পর যখন এই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই দরজাটা খুলে যেই না বাইরে বেরোবে, আর এই লাঠির বাড়ি ওর মাথায় এমন মারবো যে জনমের মতো হরিওয়ালা ঘুচে যাবে। বলে ভাই তো তোমার বেশ সাহস দেখছি, তোমার তো বেশ সাহস দেখছি। তা হ্যাঁ গো, তুমি যে নিমাইকে মারবে তা চোখটা বন্ধ করে মারবে না চোখ খুলে মারবে? বলে কেন, চোখ খুলেই মারবো। বাবা, তা কোন দিকে তাকিয়ে মারবে শুনি? বলে কেন, নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে মারবো। বলে তবেই হয়েছে। আচ্ছা বলো তো, নিমাইয়ের কটা চোখ? কি গৌরহরির কটা চোখ? কটা চোখ গৌরহরির? হ্যাঁ, দুটো। বলে কেন, নিমাইয়ের দুটো চোখ। আচ্ছা এবার বলো তো, তোমার কটা চোখ? ও আমাদের কটা করে চোখ আছে? একটা। কটা করে চোখ আছে গো? দুটো করে। তা বলছে কেন, আমারও দুটো চোখ। বললে এবার বলো তো, নিমাইয়ের দুটো চোখ আর তোমার দুটো চোখ যোগ করলে কটা চোখ হয়? বলে ভাইয়া তুমি কি আমাকে হিসাব শেখাচ্ছ নাকি? বলে না না, চটছ কেন, বলোই না। তোমার দুটো চোখ আর নিমাইয়ের দুটো চোখ যোগ করলে কটা চোখ হয়? চারটে। বলে কেন চার চোখ? আর এই চার চোখে কি হয় জানো তো? কি? হ্যাঁ, চার চোখে হয় এক মন। বলছি তুমি যখন নিমাইকে মারতে যাবে না,
আর এই নিমাইয়ের দু চোখ যদি একবার তোমার দু চোখে পড়ে যায়, একবার চেয়ে দেখো তো অমন সুন্দর প্রেমের নয়ন তুমি কি আর কোথাও খুঁজে পাবে গো? তুমি যখন নিমাইকে মারতে যাবে আর এই নিমাইয়ের দু চোখ যদি একবার তোমার দু চোখে পড়ে যায়, তখন তোমার মারা তো দূরের কথা, তখন তুমি কি করবে জানো? তুমি ওই চরণে চরণে সদা নেবে ওই চরণে সদা তুমি ওই চরণে চরণে সদা নেবে তুমি ওই চরণে সদা তোমার হাতে হাতের লাঠি লাঠি ফেলে দিয়ে তুমি ওই চরণে চরণে সদা নেবে তোমার হাতে হাতের লাঠি হাতের লাঠি ফেলে তুমি ওই চরণে সদা তোমার হাতে হাতের লাঠি লাঠি ফেলে দিয়ে তুমি ওই চরণে চরণে সদা নেবে তোমার হাতে হাতের লাঠি
ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে বলে তুমি গৌর আমার হলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে তুমি গৌর আমার হলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে তুমি গৌর আমার হলে লাঠি ফেলে দিয়ে তুমি গৌর আমার হলে তাই গৌর হরি বল হরি বল তুমি গৌর আমার হলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে ওগো তুমি গৌর আমার হলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে তুমি গৌর আমার হলে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে ওগো তুমি গৌর আমার হলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে তাই হরি বল হরি বল হরি বল গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে ও গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে হাতের ওই চরণে চরণে ন্যায়রত্ন পণ্ডিত বললেন বেশ, তবে আমি যখন নিমাইকে মারতে পারবো না, তাহলে আমি তো খালি হাতে ফিরে যাব না। একটাকে না একটাকে তো মারবো। আমি নিমাইকে না মারতে পারি, নিতাইকে মারবো। বলে ভাইয়া ও কাজটি যেন ভুলেও করতে যেও না। কেন? নিমাইয়ের কাছে যাওয়া যায়, কিন্তু নিতাইয়ের কাছে যাওয়া যায় না। কেন? না এই নবদ্বীপবাসী নিতাইকে কি বলে ডাকে জানো তো? পাগলা নিতাই। এখন তুমি যদি ওর ধারে কাছে যাও আর এই নিতাইয়ের গায়ের বাতাসটা যদি একবার তোমার গায়ে লেগে যায়, তখন তুমিও ওই নিতাইয়ের মতো ধেই ধেই করে নাচতে আরম্ভ করে দেবে। হ্যাঁ মা, আমার নিতাই চাঁদ এমনই পাগল ছিলেন। আমার নিতাই চাঁদ যেমন তেমন পাগল ছিলেন না। হ্যাঁ, আমার নিতাই চাঁদ ছিলেন গৌর প্রেমের পাগল। আর তিনি এমনই পাগল ছিলেন যে তিনি এমনভাবে নৃত্য করতে করতে ছুটে যেতেন, আর তার ধারে কাছে যদি কেউ থাকতো আর নিতাই চাঁদের গায়ের বাতাসটা যদি একবার তার গায়ে লেগে যেত, সেও গৌর প্রেমের পাগল হয়ে নৃত্য আরম্ভ করে দিত। তাই বলছি নিমাইয়ের কাছে যাওয়া যায়, কিন্তু নিতাইয়ের কাছে যাওয়া যায়। তখন ন্যায়রত্ন পণ্ডিত বলছে তাহলে উপায় উপায় এখন একটাই, ভালো ছেলের মতো ঘরে ফিরে যাও। পণ্ডিতের দল যুক্তি পাকাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তনটাকে বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। কেন কেন এমন যুক্তি পাকাচ্ছে? কারণ কপাটে দিয়া কীর্তন করেনি প্রভু আমার পরম ভাবে। পাষাণ্ডগণে জ্বলিয়া পুড়িয়া মরে, না পায় প্রবেশে পণ্ডিত
দেখাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তনটাকে বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। এখন মা, আচ্ছা বলুন তো, মহাপ্রভু তো ব্রাহ্মণ ঘরেরই সন্তান ছিলেন, তাহলে তৎকালীন ব্রাহ্মণ সমাজের মানুষ কেন আমার গৌর হরির কীর্তনটাকে মেনে নিতে পারল না? কারণ মা, ওই তৎকালীন ব্রাহ্মণ সমাজের কিছু মানুষ আমাদের এই মানুষগুলোকে 4 ভাগে ভাগ করে দিয়েছিল। তা মা, তৎকালীন ব্রাহ্মণ সমাজের কিছু মানুষ আমাদের এই মানুষগুলোকে 4 ভাগে ভাগ করে দিয়েছিল। কি কি না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তা ব্রাহ্মণ কারা না, যারা পূজা পাঠ করবে, ন্যায়ের বিধান দেবে, তারা হলো ব্রাহ্মণ। ক্ষত্রিয় কারা না, যারা যুদ্ধ করবে, দেশ শাসন করবে, তারা হলো ক্ষত্রিয়। এই বৈশ্য কারা নিয়ে আমাদের মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, ব্যবসা বাণিজ্য করবে, চাষবাস করবে, হ্যাঁ, তারা হলো বৈশ্য। আর শূদ্র কারা না, সব থেকে নিচু শ্রেণীর মানুষ যারা, ওই মুচি, কাওড়া, ব্যাগদি, ডোম, ম্যাথর, হ্যাঁ, এরা হলো শূদ্র। এখন মহাপ্রভু তো কোনো জাতি বিচার করতেন না, যাকে দেখতেন তাকেই গিয়ে জড়িয়ে ধরতেন, যার তার ঘরে গিয়ে জল খেতেন। এখন তৎকালীন ব্রাহ্মণ সমাজের মানুষ, ওই মানুষগুলো চিন্তা করছে, এখন নিমাই যদি সবাইকে এক করে দেয়, যার তার ঘরে গিয়ে জল খায়, তাহলে তো আমাদের কথা আর কেউ শুনবে না। তাই আগে ওই নিমাইয়ের কীর্তনটাকে বন্ধ করতে হয়। তাই নবদ্বীপবাসীরা উঠে পড়ে লেগেছিল ওই নিমাইয়ের কীর্তনটাকে বন্ধ করবার জন্য। এখন মা, ওই শ্রীবাস পণ্ডিতের বাহির দরজায় দাঁড়িয়ে যখন পণ্ডিতগণ যুক্তি পাকাচ্ছে, ঠিক সেই সময় নবদ্বীপের ওই পথ ধরে আসছে নবদ্বীপের আর এক পাষণ্ড, নাম কি না গোপাল চক্রবর্তী। সে আবার মা কালীর ভক্ত আর সুরাপানে মত্ত। টলতে টলতে আসছে গোপাল, ও মা ভক্তে যাব দেব মাগো চরণে তো ও ভক্তি জবা দেব চরণ তো ও মা ভক্তে যাব দেব মাগো চরণে তো ও ভক্তি জবা দেব চরণ তো আছে শুধু নয়নে আছে শুধু নয়নে মা, তাই শুধু মা করে সম্মান আছে শুধু নয়নের জল তাই শুধু মনে মাগয়াবদে বলে দিশনা ফেলে বলে দেশ না ফেলে অবদে বলে দিশনা
মাগো কি আছে আমার মা ভক্তি ভক্তি জবা দেব মাগো চরণে তোমার ও ভক্তি জবা দেব মাগো চরণে তোমার। এখন মা চারিদিকে তো ঘুটঘুটে অন্ধকার। গোপাল দূর থেকে দেখছে শ্রীবাস পণ্ডিতের বাহিরে দরজায় কারা যেন দাঁড়িয়ে আছে। এখন গোপাল তো ভয় পেয়ে গেছে, তাই দূরেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই যে বলি কে হে তোমরা? গোপালকে দেখে পণ্ডিতের দল ভয় পেয়ে গেছে। এই আমরা গো, আমরা আমরা মানে নামগুলো তো বলো। আমি ন্যায়রত্ন, ও বিদ্যারত্ন, ও তর্কলঙ্কা, ও বাচস্পতি। চমৎকার চমৎকার। বলি দিনের বেলা ওই নিমায়ের নামে তোমরা কত কলঙ্ক, কত কুৎসা রটিয়ে বেড়াও এই নবদ্বীপে, আর রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে নিমায়ের কীর্তন শোনা হচ্ছে। ছি 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 ছি, এ কি অনাচার! পণ্ডিতের দল তো জ্বলে উঠল। না না, আমরা সব নিমায়ের কীর্তন শুনতে আসিনি, আমরা এসেছি কি করে নিমায়ের কীর্তনটাকে বন্ধ করা যায় সেই পরিকল্পনা করে। পণ্ডিতগণ মনে মনে ভাবছে যে গোপাল এখন সুরাপানে মত্ত, ওকে এখন যা বোঝাবে ও তাই বুঝবে। তাই বলছে, এই যে গোপাল, বলি সারাদিন কি মা কালীর নামগানি করা হয় নাকি ওই নিমায়ের খোঁজ খবর কিছু রাখা হয়? বলছে কেন, কি করেছে ওই নিমাই? কি করেছে ওই নিমাই? নবদ্বীপের প্রতিটা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনামে কৃষ্ণ নাম বিতরণ করে বেড়াচ্ছে। বলছে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছে তো ভালো কথা, এতে তোমাদের অসুবিধাটা কোথায়? বলছে না না গোপাল, অসুবিধা কিছু নেই, তবে কি হয়েছে, ওই নিমাই যে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছে, আর ওই নামে এমনই একটা জাদু আছে না গোপাল, যে ওই নাম নেয় সে ওই নামের প্রেমে পড়ে যায়। এখন তুমিই বলো গোপাল, সবাই যদি ওই নিমায়ের কীর্তন করে তাহলে তোমার মায়ের নাম গান কে করবে? ঠিকই তো বলেছেন আপনারা, সবাই যদি নিমায়ের কীর্তন করে তাহলে আমার মায়ের নাম গান কে করবে? শুধু তাই নয় গোপাল, ওই নিমাই আবার কি বলে বেড়াচ্ছে জানো? আর কি বলেছে ওই নিমাই? ওই নিমাই বলে বেড়াচ্ছে, এই নবদ্বীপে আমার চেয়ে বড় আর পণ্ডিত কই? তাই নাকি? এই নবদ্বীপে আমি এত বড় পণ্ডিত থাকতে ওই নিমাই বলে কিনা পণ্ডিত কই? ঠিক আছে, আজকে আপনারা সবাই যে যার ঘরে ফিরে যান, আর কাল সকাল হলেই দেখতে পাবেন এই নবদ্বীপে আর কেউ হরিনাম বলছে না, কেউ কৃষ্ণ নাম করছে। পণ্ডিতগণ কেউ শিকা নাড়িয়ে, কেউ পৈতা নাড়িয়ে যে যার ঘরে ফিরে চলে গেল। এদিকে মা সেই পাষণ্ড চপল গোপাল ওই পণ্ডিতদের উস্কানিতে কি কুকর্মটাই না করলো দেখুন। ওই চপল শ্রীবাসের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে মা কালীর পূজার জন্য যা কিছু লাগে, রক্তচন্দন, আতপ তণ্ডুল চারিদিকে ছড়িয়ে দিল, জবা ফুল চারিদিকে ছড়িয়ে দিয়েছে। ওই মদের হাড়া থেকে মদগুলো খেলো, আর মদের হাড়াটাকে ভেঙে টুকরো টুকরো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল। তাতেও স্বাদ মিটল না। হাতে যে পাঠার মুন্ডটা ছিল, সেই মুন্ডটাকে নিয়েই শ্রীবাসের বন্ধ দরজার বাইরে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল। আচ্ছা মা বলুন তো, মা কালীর পূজায় কি কখনো মদ মাংস লাগে? হ্যাঁ লাগে? জানো না বাবা, মা কালীর পূজায় মদ মাংস লাগে? লাগে না। মা কালী তো পরম বৈষ্ণবী, আর তার চরণতলে যিনি পড়ে আছেন দেবাদিদেব মহাদেব, তিনি তো পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণবীর সেবায় কি কখনো মদ মাংস লাগে?
সব থেকে বড় কথা, মা কি কখনো সন্তানের বলি চায়? মা কি কখনো সন্তানের রক্ত খেতে চায়? যে হাড়ি কাটে পাঠা বলি দেওয়া হয়, সেই হাড়ি কাটে পাঠার পরিবর্তে যদি আপনার প্রিয় সন্তানকে বলি দেওয়া হতো, আপনি কি সেটা মেনে নিতে পারতেন? পারতেন না। কারণ আপনার কাছে যেমন আপনার সন্তান সবচেয়ে প্রিয়, তেমনি ভগবানের কাছেও সমগ্র জীবজগৎ সন্তান সমান। তাই মাও কখনো চান না সন্তানের বলি। তবে মা একটা কথা, বলি যদি দিতেই হয় তাহলে মায়ের চরণে নিজের আত্মাটাকে বলি দিয়ে দিন। তখনই মায়ের পূজা সম্পন্ন হবে যখন আপনি নিজের আত্মাটাকে মায়ের চরণে বলি দিয়ে দিতে পারবেন। তাই আজকে চপল গোপাল রাতের অন্ধকারে কুকর্ম করে চলে গেল,